আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব স্মার্ট আর্নিং এর নতুন আরেকটি চমকপ্রদ অ্যাক্টিভ ইনকাম প্রজেক্ট ইনস্টাগ্রাম সেল সম্পর্কে। কিভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম তৈরি করতে হয় এবং ইনস্টাগ্রাম আইডি সেল করতে হয়। তো ইনস্টাগ্রাম তৈরি এবং ইনস্টাগ্রাম কিভাবে সেল করবেন এসব বিষয়ে বিস্তারিত গাইডলাইন পেতে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি যদি আমাদের স্মার্ট আর্নিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে ইনস্টাগ্রাম আইডির নীতিমালাগুলো আমরা জেনে নেব। তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের স্মার্ট আর্নিং ওয়েবসাইটে। স্মার্ট আর্নিং ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার অ্যাকাউন্টটি যদি লগ আউট থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনাকে যে প্রজেক্টে ক্লিক করতে হবে সেটি হলো ইনস্টাগ্রাম সেল। এই ইনস্টাগ্রাম সেল নামক প্রজেক্টে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনাকে নীতিমালাগুলো পড়ে নিতে হবে। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম সাবমিশন। সঠিক তথ্য পূরণ করুন এবং সাবমিট করুন। ভুল ইউজার নেম, ইমেল বা 2FA কোড দিলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। তারপর এখানে লিমিট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 500। তারপর অ্যামাউন্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 1 টাকা 50 পয়সা। তারপর আজকের পাসওয়ার্ড হিসেবে একটি পাসওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনি যেই দিন এই মেলটি তৈরি করছেন ওই দিনের সুনির্দিষ্ট একটি পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডটি আপনি দেখে নেবেন এবং ওই পাসওয়ার্ডটি ব্যবহার করার মাধ্যমে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি যদি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড ব্যবহার করে এখানে সাবমিশন দেন, তাহলে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পেমেন্ট পাবেন না। তো যাই হোক, এরপরে আপনাকে কিভাবে সাবমিট করতে হবে এখানে কিছু নীতিমালা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এখানে প্রথমত লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম ইউজার নেম। আপনি যে নামটি ব্যবহার করেছিলেন ওই নামটি বসাবেন। এরপরে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, এরপরে টেম্প মেল, এরপরে 2FA কোড। তো আপনাকে এসব বিষয়ে কিন্তু সঠিকভাবে সাবমিট করতে হবে, তারপরেই কিন্তু আপনার রিপোর্টের ভিত্তিতে পেমেন্টটি পাওয়ার প্রত্যাশা করা যায়। এখন আসুন কিভাবে আপনি এই যে ইনস্টাগ্রাম ইউজার নেম কিংবা ইনস্টাগ্রাম পাসওয়ার্ড এগুলা বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমত ইনস্টাগ্রাম নামক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ করবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে আপনি জাস্ট লাইট যেটা রয়েছে সেটাই ইনস্টল করে নেবেন, কারণ ইনস্টাগ্রাম লাইট থেকে অ্যাকাউন্ট করতে খুব বেশি সহজ হয়। আপনি চাইলে অফিসিয়াল যে ইনস্টাগ্রাম রয়েছে সেটা থেকেও ক্রিয়েট করতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা নেই। যেহেতু ইনস্টাগ্রাম লাইট থেকে অ্যাকাউন্ট করা খুব বেশি ইজি, আমি ইনস্টাগ্রাম লাইট থেকেই তৈরি করে থাকি, এজন্য আমি জাস্ট এটাই ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দেব। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে যদি কোনো পারমিশন চেয়ে থাকে তাহলে পারমিশনটি আপনি দিয়ে দিবেন। এরপরে আপনাকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি এখানে সাইন আপ উইথ ইমেল লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে দেব। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল লিখতে বলা হচ্ছে। তো আপনি ইমেলটা কোথায় পাবেন, আপনি এখানে কোন ইমেলটা ব্যবহার করবেন। তো অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দুইটি লিঙ্ক দিব। একটি হলো আপনার টেম্প মেলের জন্য আর একটি হলো আপনার 2FA এর জন্য। এই দুইটা লিঙ্কই আপনার প্রয়োজন হবে, এজন্য আপনি অবশ্যই এই দুইটি লিঙ্ক কালেক্ট করে নেবেন, এই দুইটি লিঙ্ক নিজের কাছে সংরক্ষণ করে নেবেন। তো প্রথমত আমাদের যেহেতু মেলের প্রয়োজন সেহেতু আমরা টেম্প মেলের উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, একটু লোডিং নিতে পারে। তারপর আপনাকে এখানে যে ভেরিফাইড যে গোল বৃত্তটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি খালি ঘর আসবে। খালি ঘরে আপনি জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। খালি ঘরে টিক চিহ্ন দিলেই কিন্তু আপনার এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার খালি ঘরটা আসছে। এখন আমি জাস্ট একটি টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে একটু লোডিং নিয়ে কিন্তু আপনাকে ওই ইন্টারফেসের মধ্যে নিয়ে যাওয়া হবে।
এই যে দেখতে পাচ্ছেন আমাকে চমৎকার একটি ফিচারে নিয়ে আসা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ইমেল আমাকে দেওয়া হয়েছে, তারপর এখানে কপি বাটন লেখা রয়েছে, তারপর রিফ্রেশ লেখা রয়েছে, এরপরে নিউ লেখা রয়েছে, এরপরে ডিলিট লেখা রয়েছে। তো আমি আপনাকে একটা বিষয় বলি, আপনি এই মেলটি জাস্ট কপি করবেন। আপনি এটা কপি বাটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো আপনি দেখা যাচ্ছে প্রতি 2টা 3টা অথবা 4টি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার এই মেলটি পরিবর্তন করতে হবে। যখন এই মেলটি পরিবর্তন করতে চাইবেন তখন আপনি জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার নতুন একটি টেম্প মেল এখানে সংযুক্ত হয়ে যাবে। তো এখানে আপনি আরেকটি কাজ করে নিতে পারেন, সেটি হলো যেহেতু আপনার এই লিঙ্কের বারবার প্রয়োজন হবে, সেহেতু আপনি এই লিঙ্কটি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে আপনার হোম স্ক্রিন নিয়ে আসতে পারেন, অথবা আমার মতো অ্যাপস আকারে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপস আকারে কিভাবে ইনস্টল করবেন কিংবা হোম স্ক্রিনে কিভাবে আনবেন সেটি হলো, আপনি যদি লিঙ্কের উপর ক্লিক করে থাকেন তাহলে উপরে 3 ডট দেখতে পাবেন। আমার 3 ডট আসে নাই, কারণ হলো আমার এটা অলরেডি অ্যাপস আকারে ইনস্টল রয়েছে। আপনার ওখানে 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করলে কিন্তু চমৎকার একটা ইন্টারফেস আসবে, নিচের দিকে লেখা আসবে দেখবেন আপনার অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলে হয়তো ইনস্টল বাটন আসবে অথবা আপনার অ্যাড টু হোম স্ক্রিন অপশন আসবে। আপনি হোম স্ক্রিনে নিয়ে যেতে পারেন অথবা সরাসরি এটা ইনস্টল করে নিতে পারেন। তো যাই হোক, আমরা অলরেডি এই টেম্প মেলটা কপি করেছি। এটা কপি করে নেওয়ার সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা ইনস্টাগ্রাম যে লাইট রয়েছে, আমরা যেহেতু লাইটের মাধ্যমে কাজটি করতে চাচ্ছি, আমরা আবার ওই জায়গায় চলে যাব। এখানে হচ্ছে আমরা ইমেলটি জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে একটা কোড দিতে বলা হচ্ছে, আমরা কোডটা কিন্তু ওই জায়গায় পেয়ে যাব। এই যে আমরা যদি একটু খেয়াল করি, উপর দিকে একটা টান দিলেই কিন্তু আপনি কোডটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কোডটা চলে এসেছে। আমি জাস্ট এখান থেকে কোডটা কপি করব। কোডটা কপি করার পরে আমরা হচ্ছে এখানে কোডটি জাস্ট পেস্ট করে দিব। কোডটি পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আসছে দেখতে পাচ্ছেন এন্টার ইওর ফুল নেম, তারপর ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এন্টার ইওর ফুল নেমের জায়গায় হচ্ছে আপনি আপনার একটা নেম দিবেন। আপনি ছদ্ম নেম দিতে পারেন, এখানে নাম দেওয়াই বেটার, অথবা আপনি কিবোর্ড থেকে ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা নাই। তবে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনি যেটাই লিখেছেন সেটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। তো এই জিনিসটা আপনি টিপে ধরে হচ্ছে ডাইরেক্টলি কপি করে নেবেন। এখানে যদি আপনি কোনো প্রকার ভুল করেন তাহলে পেমেন্ট পাবেন না, আপনি এখানে নিশ্চিত থাকেন। এরপর আসেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। ক্রিয়েট এ পাসওয়ার্ডের জায়গায় আপনার যে পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে সেটি হলো অ্যাপসের দেওয়া যে পাসওয়ার্ড, ওয়েবসাইটের দেওয়া যে পাসওয়ার্ডটি ছিল সেটা তো আমরা অলরেডি কপি করে নিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটি জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। তো ওয়েবসাইটের দেওয়া পাসওয়ার্ডটি আপনি সঠিকভাবে বসিয়েছেন কিনা সেই বিষয়টি যাচাই করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার শো হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার তারিখ এবং হচ্ছে আপনার মাস এবং হচ্ছে বছর, সাল এখানে চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট মাসের জায়গা থেকে যে কোনো একটা মাস চেঞ্জ করে দিতে পারেন, এবং সালের জায়গা থেকে হচ্ছে আপনি 2003, 2002 আপনার ইচ্ছে মতো যে কোনো একটি সাল এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে জাস্ট নিচে লেখা রয়েছে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নিতে পারে, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনাকে প্রোফাইল সেট করতে বলা হচ্ছে, আমরা প্রোফাইল সেট করব না, আমরা জাস্ট নিচে স্কিপ লেখা রয়েছে, আপনি স্কিপে ক্লিক করে দিবেন। এখানে যা কিছুই আসবে আপনি জাস্ট স্কিপে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট আসছে, আমরা নেক্সটে ক্লিক করে দেব। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে, কিন্তু অ্যাপসে জমা দেওয়ার মতো এখনও আমরা স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটটি তৈরি করতে পারিনি। ওয়েবসাইটে জমা দেওয়ার জন্য আমাদের আরও কিছু কাজ করে নিতে হবে। সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইলের মতো একটি চিহ্ন রয়েছে, আপনি জাস্ট প্রোফাইলের মতো এই চিহ্নতে ক্লিক করে দেবেন। এই চিহ্নতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার উপরে 3 লাইন কোথায় আছে দেখবেন, এই যে 3 লাইনে আপনি ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে সেটিংস কোথায় আছে দেখবেন, আপনি জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে একেবারে সোজা হিসাব, আপনি এই যে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু লোডিং নিতে পারে, তারপর আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পরে আমরা দেখব 2 ফ্যাক্টর কোথায় আছে। আমরা এখানে 2 ফ্যাক্টর দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারে, আমরা 2 ফ্যাক্টরে ক্লিক করে দেব। তারপর এখানে যেটাই লেখা আসুক না কেন এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দেব। তারপর হচ্ছে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন একটি 2FA কি আমরা দেখতে পাচ্ছি, এটা কপি কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এটা কপি করবেন। এটা কপি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমি যে আপনাদেরকে আরেকটি লিঙ্কের কথা বলেছি, আপনি জাস্ট দ্বিতীয় নাম্বারে 2FA এর যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি একটি খালি ঘর দেখতে পাচ্ছেন, এই যে এখানে কি 2FA, এই জায়গায় হচ্ছে আপনি এটা পেস্ট করবেন।
যে 2FA কিটা আপনি কপি করেছিলেন ওটা পেস্ট করবেন, তারপর নিচের দিকে একটু স্ক্রল করলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন, সরি আপনার কিটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কোড চলে আসছে, এই কোডটাই কিন্তু আমার এই মুহূর্তে ইম্পর্টেন্ট, এটা জাস্ট আপনি কপি করে নেবেন। এটা কপি করার পরে আপনার আর কোনো কাজ নাই, এখানে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করার পরে কোডের জায়গায় হচ্ছে আপনাকে সঠিকভাবে এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে, তারপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এই যে ডানে ক্লিক করে দিলাম, আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটি মোটামুটিভাবে হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আপনি যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন চাইলে এই অ্যাকাউন্টটি এখনই আপনি ওয়েবসাইটে জমা দিয়ে দিতে পারেন, অথবা চাইলে 5-10টি অথবা 15-20টি একত্রে তৈরি করে একত্রেই ওয়েবসাইটে সাবমিট করতে পারেন। তো আমি চাচ্ছি একত্রে 5-10টি তৈরি করে তারপরে ওয়েবসাইটে সাবমিট করতে। তো এই মুহূর্তে আমি যে অ্যাকাউন্টটি তৈরি করেছি সেটা আমি কোথায় সংরক্ষণ করে রাখবো, তার জন্য আপনি এখানে নোটবুক রয়েছে, নোটবুকে রাখতে পারেন। তো নোটবুকে হচ্ছে আপনি জিনিসটা সেভ করে নিতে পারেন যদি আপনি বিষয়টা বুঝে নিতে পারেন আর কি, অথবা আপনি চাইলে নিজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অথবা ব্যক্তিগত মেসেঞ্জারেও এইটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো যাই হোক আমি নোটবুকে ক্লিক করলাম, নোটবুকে ক্লিক করার পর এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথমত যে বিষয়টির প্রয়োজন হবে সেটি হলো ইউজার নেম। আমরা যে ইউজার নেমটি ব্যবহার করেছিলাম সেটি হলো এটি, আমার মনে আছে এই ইউজার নেমটি আমি তো কপি করেছিলাম। তারপর হচ্ছে আমাকে দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টির প্রয়োজন হবে সেটি হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা ওয়েবসাইটের দেওয়া পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম। তারপর তৃতীয়ত আপনার যে বিষয়টির প্রয়োজন হবে সেটি হলো ট্যাম্প মেল। কোন মেলটি আপনি ব্যবহার করেছিলেন এই ইনস্টাগ্রামে আপনি ওই ট্যাম্প মেলটা এখানে বসাবেন। তারপরে তৃতীয়ত আপনার যে বিষয়টির প্রয়োজন হবে ভাইয়া সেটি হলো 2FA কি। 2FA কি ওইটাও আমরা কপি করেছিলাম, তাহলে 4টা বিষয় আমরা অলরেডি কমপ্লিট করে রেখেছি, নিজেদের কাছে সংরক্ষণ করে রেখেছি। এরপরে আসুন, প্রথম ইনস্টাগ্রাম তৈরিতে আপনার একটু সময়ের প্রয়োজন হতে পারে, কিন্তু দ্বিতীয়ত আপনি যেই ইনস্টাগ্রামটা তৈরি করবেন এটা একেবারেই ইজি, কারণ বারবার একাধিক মেল আপনার কপি করার প্রয়োজন নাই। শুধুমাত্র একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, একটি ট্যাম্প মেল থেকে আপনি অনেকগুলো ইনস্টাগ্রাম তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনার একটি অ্যাকাউন্ট তো অলরেডি তৈরি করা শেষ, এখন দ্বিতীয়টা অথবা তৃতীয় কিভাবে আপনি তৈরি করবেন সেক্ষেত্রে আপনি দেখুন একেবারে জাস্ট আপনি নিচে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উপরে আপনি 3 লাইন দেখতে পাবেন, আপনি জাস্ট 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হলো সেটিংস লেখা রয়েছে, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একেবারে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। একেবারে সিম্পলি আপনার কাজটা। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখানে আপনার ইউজার নেমের জায়গায় হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ইউজার নেম বসাবেন। তারপর এটা হচ্ছে শর্ত, কপি করে নিতে হবে, এই জিনিসটা আপনাকে মাস্ট বি কপি করতে হবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে হচ্ছে পাসওয়ার্ড বসাতে হবে। আপনি এখানে কি পাসওয়ার্ড ব্যবহার করবেন, অবশ্যই ওয়েবসাইটের দেওয়া পাসওয়ার্ড ব্যবহার করবেন। অলরেডি আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে কমপ্লিট সাইন আপ, এটাতে ক্লিক করে দিবেন। কমপ্লিট সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে একটু লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি জাস্ট স্কিপ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করার পরে এখানে আবারও নিচে স্কিপ লেখা রয়েছে, স্কিপে ক্লিক করে দেবেন। এখানে আপনি নেক্সট দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আমার কাজ থাকবে শুধুমাত্র একটি 2FA কি অ্যাড করা। তার জন্য আমি হচ্ছে প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করার পরে আবারও উপরে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। তারপর সেটিংসে যাব। সেটিংসে আসার পরে উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আমরা আবারও ক্লিক করে দেব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা রয়েছে, আমরা একেবারে প্রথমের নিয়মে আবারও পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে 2 ফ্যাক্টর লেখা রয়েছে, 2 ফ্যাক্টরে আবারও ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা আবারও হচ্ছে এই জিনিসটাতে ক্লিক করব। তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের 2FA কি যেটা রয়েছে সেটা চলে আসবে, এটাতে ক্লিক করে দেব। তারপর আমাদের এই যে 2FA কি যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দেব। ওইটাতে আমাদের আগে যেটা কপি করা ছিল, যেটা পেস্ট করা ছিল সেটা আমরা এখান থেকে কেটে নিতে পারি। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কেটে দিলাম। এখন নতুনভাবে আরেকটা এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, আমাদের কোড কি দেওয়া হয়েছে, এই যে নতুন কোড চলে আসছে, এটা হচ্ছে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে এন্টার কোড লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এন্টার কোডের জায়গায় আমি হচ্ছে কোডটি বসিয়ে দিলাম। এরপর আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম।
নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আলহামদুলিল্লাহ আমার আরও একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে আপনি বারংবার যখন অ্যাকাউন্ট তৈরি করতে চাইবেন তখন শুধুমাত্র আপনি নিচে প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে এই যে নিচে প্রোফাইল চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি জাস্ট একই মেল দিয়ে প্রায় 6 থেকে 7টি অথবা এর চেয়েও বেশি অ্যাকাউন্ট করতে পারেন। তবে হ্যাঁ, আপনি একই ট্যাম্প মেল দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করতে পারবেন না। এইমাত্র যেটা আমরা করলাম সেটা কিন্তু ট্যাম্প মেল উপরেরটার সাথে সেমই ছিল। তো আপনার কিন্তু সেম 6-7টা অথবা 8-9টার মতো করতে পারেন। এরপরে হয়তো বা আপনার সমস্যা দেখা দিবে, তখন আপনি আবারও ট্যাম্প মেলের যে লিঙ্কটা রয়েছে ওখানে আমি যে প্রথমে সিস্টেমটা দেখিয়েছিলাম ডিলেটে ক্লিক করে আপনি নতুন আরেকটা ট্যাম্প মেল নেবেন এবং ওইটা দিয়ে হচ্ছে আপনি আবারও একই নিয়মে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইমাত্র যেটা তৈরি করলাম এটার আমরা ডকুমেন্টগুলো আগে হচ্ছে এখানে সাবমিট করব। এরপরে হচ্ছে আমরা পাসওয়ার্ডের জায়গায় আবারও পাসওয়ার্ডটি বসাবো। এরপরে হচ্ছে আমরা ট্যাম্প মেলের জায়গায় ট্যাম্প মেল যেটা ব্যবহার করেছিলাম আমরা তো সেম ট্যাম্প মেলেই ব্যবহার করেছি, এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না ভাইয়া। তবে এরপরে হচ্ছে তৃতীয়ত আপনার যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হলো 2FA কি। 2FA কি কিন্তু আলাদা হবে, ভিন্ন হবে, এই বিষয়টিও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এখন আসুন কিভাবে আপনি ওয়েবসাইটে কাজগুলো জমা দিবেন। ধরেন আমি দুইটা তৈরি করছি, এই দুইটা আমি সাবমিট করতে চাচ্ছি, তার জন্য আমি প্রথমে এটা কপি করলাম। এরপরে হচ্ছে আমি এই যে পাসওয়ার্ডটা কপি করলাম, পাসওয়ার্ডটা তো আমাদের ওয়েবসাইটের দেওয়া পাসওয়ার্ডই ব্যবহার করেছিলাম, ওইটা কপি করার দরকার নাই। আমরা হচ্ছে এখানে ট্যাম্প মেল যেটা রয়েছে এটা কপি করব। তারপর হচ্ছে আমরা এখানে 2FA কি এটা বরাবর করে আমরা এখান থেকে কপি করে নেব। এটা কপি করার পরে আমরা সরাসরি আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব, আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে ইনস্টাগ্রাম সেল নামক যে প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন ইনস্টাগ্রাম ইউজার নেম, ইউজার নেম মানে হচ্ছে আপনি কি নামে অ্যাকাউন্টটি করেছিলেন। তো আমরা হচ্ছে এই নামটি ব্যবহার করেছিলাম, এটা সঠিকভাবে দেখেন আপনি ঠিকঠাক বসাচ্ছেন কিনা। কারণ আপনি ইউজার নেমের জায়গায় যদি পাসওয়ার্ড দিয়ে দেন, পাসওয়ার্ডের জায়গায় যদি ইউজার নেম দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই পরিশ্রমটা সম্পূর্ণই বৃথা, আপনি কোনো ইনকাম এখান থেকে পাবেন না। এরপরে পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আমরা এই পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম, তো যেহেতু আমরা নিশ্চিত পাসওয়ার্ডটি হলো এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ট্যাম্প মেল, ট্যাম্প মেলের জায়গায় হচ্ছে আমরা যে মেলটি ব্যবহার করেছিলাম ওই মেলটি এখানে জাস্ট বসিয়ে দেব। তারপর হচ্ছে 2FA কোড, এই মেইলের আমরা 2FA কোড ব্যবহার করেছিলাম, এটা আমাদের 2FA কোড হলো এটাই, তো আমরা এটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি সাবমিট করার পূর্বে আবারও দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট সাবমিট করনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার একটি অ্যাকাউন্ট অলরেডি সাবমিট হয়ে গেল। এখন আসেন আমরা যে এটা সাবমিট করে ফেললাম এটা কিন্তু এখান থেকে কেটে দিতে পারি। এটা যেহেতু আমাদের সাবমিট হয়ে গিয়েছে এটা আমাদের এখানে রেখে লাভ নাই। তারপর হলো আমরা এখানে এই জিনিসটা কপি করব। তারপর হচ্ছে সেমভাবে পাসওয়ার্ডটি হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব, এটা কপি করে নেব। তারপর হলো আমরা এখান থেকে ট্যাম্প মেল যেটা রয়েছে সেটা কপি করে নেব। তারপর হচ্ছে এখানে আমাদের এই অ্যাকাউন্টে যেই 2FA কি এটা কপি করে নেব। এরপরে আসেন আমরা আরেকটা জমা দিব। জমা দেওয়ার ক্ষেত্রে আমরা এটার ইউজার নেম হলো এটা, তারপর হলো এরপরে পাসওয়ার্ডের জায়গায় আমরা ঠিকঠাক সব কিছু আছে কিনা সেটা নিশ্চিত হব আগে। এরপরে হচ্ছে ইমেল, আমরা ইমেল হিসেবে ব্যবহার করেছিলাম হলো আপনার এটাই, এই যে ট্যাম্প মেল। তারপর হলো 2FA কোডের জায়গা হচ্ছে আমরা এই 2FA কোডটা বসিয়ে দেব। এরপরে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি আবারও যাচাই করবেন, তারপর হলো আপনি আবার জাস্ট এখানে সাবমিট করে দিবেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুইটি কাজ অলরেডি আমি এখানে জমা দিয়ে দিলাম। তো এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক হয়, আর এই যে প্রথম অ্যাকাউন্টটা তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু এরপর থেকে যে অ্যাকাউন্টগুলো প্রতি আপনি 30 সেকেন্ডে একটি করে তৈরি করতে পারবেন। 1 ঘন্টা সময় দিলে কিন্তু আপনি হিউজ পরিমাণ এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আমি খুবই জরুরি ভিত্তিতে এই ভিডিওটি বানাচ্ছি, এখানে কথার মধ্যে অনেক ভুল হতে পারে, তো অবশ্যই এই বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময়ের অভাবে হয়তো আমি এটা ভিডিওটা এডিট করারও সুযোগটা পাবো না, এই কারণে কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আর অবশ্যই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম নিত্য নতুন আরো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।